যখন দেখবেন রেডিওতে যে আযান হয় সে আযানটা প্রায় সবাই জানে, তাই না? কারি ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আযান দেয়, দেখবেন সুন্দর করে। বলবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا পড়লাম, যে কলিটা আমি পড়লাম, এটা শুনলে শুনতে চায় না? দেখবেন টেলিভিশন যখন খুলবেন, টেলিভিশন ভাই আমি তো মাহফিলে যাই শুধু আযান শোনার জন্যই পাগল। ওই মাঝখানে বলবো হুজুর একটু আযান দেন, অনেকে তো চেনে, আপনার ইউটিউবে দেখেন। তো যাই হোক, আপনার রেডিওতে আপনার টেলিভিশন যখন খুলবেন, খানায় কাবা যিনি মুয়াজ্জিন দেখবেন কত সুন্দর করে আযান দেয় টেলিভিশনে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ভালো লাগে না খারাপ লাগে? তো ঘুমে ছিলেন তো একটু সজাগ করলাম। অনেকেই ঘুমে আছে, দেখবেন এসার পরে ঘুমায় যায়। তারা কইবো কি রে ফজর আবার কখন হইলো, দৌড়াইয়া ফাল দেন মসজিদে যাইবো কি আর দেখবো যে আবার 10টা বাজে। ঠিকই কথা, ঠিক না? ঠিক আমি বলবো তাইছি বাস্তব যেটা বলতেছিলাম যে দুনিয়ার ভিতরে কেউ কাউকে চেনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ কারো হবে না। রওজায়ে আতহারের কিছুটা দূরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। সন্তান ডাক দেয়া কয়, তুমি আমার মা। মা বলে, তুমি আমার সন্তান না, দুনিয়ায় আমার কোনোদিন বিবাহ হয় নাই। সন্তান ডাক দেয়া কয়, মা তুমি যদি আমাকে মেনে নাও গো মা, কে আমারে খাবার দিব, কে আমারে গোসল করে দিব, কে আমারে লোকমা উঠে দিব গো মা। তুমি দুনিয়ার সাথে বিনিময় অথবা দুনিয়ার কোন লোভের কারণে তুমি আমাকে ভুলে যাচ্ছ মা গো। ও মা, আকাশের দিকে আমি তাকায় বলি, ও মা তুমি আমাকে ভুলে গেলেও আমি সন্তান তোমাকে বলতে পারি না মা তুমি আমাকে ভুলে যাও না। কাঁদতেছে কাঁদতেছে হাজার হাজার মানুষ, সন্তান এবং মায়ের মধ্যে কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। এইবার কি করতেছে, সন্তানকে মানুষে জিগাইতেছে, এটা কি তোমার মা না? বলে আমার মা, আমার মা গো, আমার মা।
এই মায়ের দুগ্ধ পান করে আমি এত বড় হয়েছি, কিন্তু আমার মা আমাকে মেনে নিতে চায় না। এইবার ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, লোকে জিজ্ঞাসা করতেছেন, এই সন্তান কি তোমার না? বলে না, আমার সন্তান না, দুনিয়ার ভিতরে আমার কোনো বিবাহ হয় নাই। বললেন দুনিয়া আমার বিবাহ হয় নাই। সন্তান একটা চিৎকার মারছে, বাবু যে মায়ের দুধ পান করে আমি এত বড় হইলাম, ও মাবুদ গো, এই মা আমাকে ভুলে যায়, আমি সইতে পারি না গো। এই মা কেমনে আমাকে ভুলে যায়, যে মায়ের দুধ পান করে আমি এত বড় হইলাম। বারবার বলতেছে, ও মা, ও মা, তুমি যদি আমাকে ভুলে যাও, কে আমাকে গোসল করায় দিবে, কে আমাকে সোনামণি বইলা ডাকবে গো মা, তুমি আমারে ভুলা যাও না। বারবার কাঁদতেছে। তৎকালীন সময়ে যদি কারো কোনো ঝগড়া লাগতো, কোনো বিপদ হতো, তাহলে বিচারের জন্য হযরত আলীর কাছে নিয়ে যাওয়া হতো। আলী বিচার করতেন। হযরত আলী এমন একজন আলী, যে আলীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের প্রবেশের দরওয়াজা হলো আমার আলী। এবার আল্লাহর নবীর জামাতা হযরত আলীর কাছে নিয়ে যাওয়া হলো সন্তান এবং মাকে। আল্লাহর নবীর মেয়ের জামাই আলীর কাছে নিয়ে গেলেন। আলীর কাছে নিয়ে বললেন, এই সন্তান এবং মায়ের মধ্যে ঝগড়া লেগেছে। হযরত আলী সন্তানকে ডাক দিয়ে বললেন, কি জন্য ঝগড়া একটু বলো। সন্তান ডাক দিয়ে কয়, আলী, ইনি আমার মা, আমি তার দুধ পান করে আমি বড় হয়েছি, কথা বলতে শিখেছি। এই মা আমাকে মেনে নিতে চায় না। আমি কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যাই। দু চোখের পানি দিয়ে সন্তান বুকটা ভাসাইয়া দেয়। এবার কাঁদতেছে আর বলতেছে, আলী গো, আমার মাকে বুঝায় দেন, আমার মা যেন আমাকে মেনে নেয় সন্তান হিসাবে। এবার আলী ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার সন্তান না? ওই মা ডাক দিয়া কয়, আলী, খোদার কসম করে বলে, আলী এই সন্তান আমার না, আমার না, আমার বাড়ি অনেক দূর থেকে দূরে, আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দেন গো, আমি চলে যাই। এইবার হযরত আলী সন্তানের মাথায় হাত রেখে দু চোখের পানি ছেড়ে দেয় আর বলে, আজ থেকে আমি সাক্ষী দিলাম রে, আজ থেকে তুমি আমার সন্তান হয়ে গেলা, আমি আলী তোমার বাবা হয়ে গেলাম। এবার ডাক দিয়া কয়, সন্তান রে, তোর কোনো দুঃখ নাই, তোর কোনো কষ্ট নাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সকল রমণীদের সর্দারিনী বানায় দিয়েছে, হযরতে ফাতিমাতুজ জাহরা, তিনি তোমার মা, তোমার কোনো ভয় নাই। শুধু তাই নয়, হাসান হুসাইন তোমার ভাই। ওই ছেলেটা ডাক দিয়া কালী, হযরত ফাতিমা যদি আমার মা হয়ে যায়, আপনি যদি আমার বাবা হন, হাসান হুসাইন যদি আমার ভাই হয়, আর যেই নবীকে না বানাইলে রে আল্লাহ কিছুই বানাইতো না, সেই নবী যদি আমার নানা হয় গো, স্বীকৃতি দিচ্ছি, আমার মনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ নবী আমার নানা। কোনো ভয় নাই, নবী যদি আমার নানা হয়। যার ব্যাপারে আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর, আপনাকে আল্লাহ তাআলা নবুয়তি কখন দিয়েছেন বলেন তো দেখি। এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله ما توجبت لك النبوة قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد سبحان الله। আল্লাহর নবী বললেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে
মিশ্রিত অবস্থায় তখনও আমি পয়গম্বর ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দুনিয়ার ভিতরে কি লাভ হবে? বেঁচে থেকে কোনো লাভ আছে? একজন আল্লাহর বান্দি, তার একটা মাত্র কন্যা সন্তান ইন্তেকাল করেছেন। ওই একটা মাত্র কন্যা সন্তান, আর কিচ্ছু নাই দুনিয়ায়। দেখবেন সন্তান কিন্তু মা বাবার জন্য যতটুকু করে অন্য কেউ কিন্তু এরকম করে না, করে? তার কেমন লাগে? তার কলিজা ছিঁড়ে যায়। যার মেয়ে মারা গেছে তার কলিজা ছিঁড়ে যায়। কথা ঠিক না ঠিক? ওই আল্লাহর বান্দি, তার একটা মাত্র কন্যা সন্তান ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তিনি গভীর রাত্রে উঠে উঠে কাঁদে, মাবুদ গো, একটা কন্যা সন্তান তুমি নিয়ে নিলা, আমি কেমনে থাকুম দুনিয়ায়? দেখবে পাগলের মতো হয়ে যায় আমার। কথা ঠিক না ঠিক? দৌড়াদৌড়ি করে, ডাক দিয়ে কয়, মাবুদ গো, একটা কন্যা সন্তান তুমি নিয়ে নিলা, এই কন্যা সন্তানকে ছাড়া আমি থাকতে পারি না। যে মেয়েকে আমি নিয়ে খাবার খাই গো, যে মেয়েকে নিয়ে আমি খাবার খাই, এই মেয়ের চেহারা না দেখলে আমি থাকতে পারি না। মাবুদ, আমার এই সন্তানটাকে তুমি নিয়ে নিলা। আমি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাই, গভীর রাত্রিতে উঠে কান্দি। তিনি বলতেছেন, আমার আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, তুমি আমার মেয়ে নিয়েছো গো, কোনো আপত্তি নাই, নিয়ে নিয়েছো, তোমার মাল তুমি নিয়ে নিয়েছো, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একটু দেখতে চাই আমার মেয়েটা জান্নাতে আছে না জাহান্নামে আছে। হযরত হাসান বসরির জামানায় কথাটা। তুমি নিয়ে নিয়েছো, তুমি সৃষ্টি করেছো, তুমি নিয়ে নিয়েছো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটু মনে চাই গো, তুমি একটু দেখা দাও, তিনি কি জান্নাতে আছে না জাহান্নামে আছে? এরকম মনে অনেকেরই চায় না? কি চায় কি চায় না? অনেকেরই মনে চায় যে আল্লাহ, আমার মেয়েটা মারা গেল, আমার ছেলেটা মারা গেল, একটু দেখতে চাই এই জান্নাতে আছে না জাহান্নামে আছে। এরকম নাই? এরকম আছে। কিন্তু নবীর যদি ভালোবাসা যদি থাকে আপনার, আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন রাসূলুল্লাহ শানে গজল বললে বা যে কোনো শান বলবেন ভালো লাগে, তাই না? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আসো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রোজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। গজল যদি বলি দেখবেন টাইম পাস হবে, মূল আলোচনা থেকেই যাবে, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহর শানে যত গজল বলেন শুধু শুনতে ইচ্ছে হবে। কথা ঠিক না ঠিক? শুনতে ইচ্ছে হবে। তো বলতেছিলাম, সেই আল্লাহর বান্দি বলতেছেন, আল্লাহ, আমি দেখতে চাই আমার কন্যা সন্তানটা কবরে কেমন আছে, শুধু এতটুকু তোমার কাছে আবদার, তাই না? আমি শুধু দেখতে চাই কেমন, কোন অবস্থায় আছে, আমি একটু দেখতে চাই। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কথা ঠিক না ঠিক? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা
নয়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেই দিন হবে আধার ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম যে আপনার এক আল্লাহর বান্দি, তার একটা মাত্র কন্যা সন্তান, তিনি কান্না করতেছেন, আল্লাহ আমার মেয়ে তো মারা গেছে, আফসোস নাই, কিন্তু দেখতে চাই জান্নাতে আছে না জাহান্নামে আছে। এটা অনেক সময় আনিজি ফিল করে, কথা ঠিক না ঠিক? এরকম লাগে যে আমি দেখতে চাই। অনেক মা আছে দেখবেন সন্তানকে হারায় সেন্সলেস হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। যখন জ্ঞান চলে আসে, আশেপাশে যারা থাকে তারা পানি ডালে, বিভিন্ন ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি সেন্সলেস হয়ে গেছিলে, তুমি জানো না? কি বলে না, আমি কিচ্ছু জানি না। শুধু সন্তান হারানো ব্যথা কেমন মা ছাড়া কেউ জানে না। কি কোন জানে? জানে এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই। এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। হাই বলেন, এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। 10 মাস 10 দিন গর্ভে মাই রাখিয়া, সকল দুঃখ একাই নিলেন মাহানিয়া। বলেন না, এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। হায়রে, এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। মাঝে আমার গর্ভধারিণী, একথা আমরা সবাই জানি। মাঝে আমার জনম দুঃখিনী, একথা আমরা সবাই জানি। মার কলিজায় আঘাত দিলে, মার কলিজায় আঘাত দিলে জান্নাত মিলবে না। এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। হায়রে, এই জগতে মায়ের মতো আপন কেউ নাই। এবার মা সন্তানকে হারাইয়া কান্দে, দেখ দেখ মাবুদ গো, সন্তান হারাইছি, আফসোস নাই, একটা মাত্র কন্যা সন্তান, কিন্তু আমি তোমার কাছে শুধু বলতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, আমার সন্তানটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাবু, আমি মা ওই সন্তানের জন্য এই আরজি তোমার কাছে রেখে দিলাম। মাবুদ গো, তুমি এই দোয়াটা আমার কবুল করে নাও। এবার মা দু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো মাবুদ গো, একটু দেখে দাও না আমার সন্তানটা কেমন আছে, আমি একটু দেখতে চাই। কাঁদতেছে কাঁদতেছে। এইবার মসজিদের ইমাম যিনি আছে তার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমার একটা কন্যা সন্তান মারা গিয়েছে, কিন্তু আমি থাকতে পারি না। ঘরে যাই, গিয়ে দেখি মনে হয় আমার মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় আমার মেয়ে আমাকে মা মা বলে ডাকবে রে। পাগল পাগল বলে আমি ঘুরি, পাগল পাগল বলে আমি দেশে বিদেশে ঘুরতেছি, কিন্তু আমার সন্তানের মায়ায় আমি থাকতে পারি না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 100 ভাগ ভালোবাসা, তার 1 ভাগ ভালোবাসা দুনিয়ায় আল্লাহ মাখলুকের ভিতরে ছড়ায় দিয়েছে। 99 ভাগ ভালোবাসা গো আল্লাহ তাআলার কুদরতে হাতে রেখে দিয়েছে। কিন্তু 1 ভাগ ভালোবাসা পেয়ে সন্তান মায়ের প্রতি কেমন করে, মা সন্তানের প্রতি কেমন পাগল পাগল হয়ে
যায়। এইবার ঘরে দৌড়ে যায়, সোনামণি তুমি কেমনে করে আমার ছেলে কবরের মধ্যে ঘুমাও? তোমার কি বাতি লাগে না? তোমার কি বিছনা লাগে না? তোমার কি কিছু লাগে না? এই কনকনা শীতের মধ্যে গো কেমনে তুমি ঘুমায় রইছ? এই কনকনা শীতের মধ্যে গো মা, তোমার বাতি নাই, তোমার বিছনা নাই, অন্ধকার কোমরে কেমন কেমন কইরা রইছে। এই জন্য ভাইরা আমার, নবীর ভালোবাসা যদি অন্তঃকরণের ভিতরে থাকে, নবীর ভালোবাসা থাকলেই গো সব কিছু সম্ভব। চিল্লায় বলেন মারহাবা। নবীর ভালোবাসা যদি অন্তঃকরণে থাকে তাহলে সবকিছু সম্ভব। দুনিয়া আপনার হাতের মুঠে। কিসের মুঠে? হাতের মুঠে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার আপনের আপন। বলেন না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার আপনের আপন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি নবী আমার আপনের আপন। নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, নবী আমার আপনের আপন। দেখে তোমার মুজিজা ভাগ্যবতী হলেন বিবি খাদিজা। দেখে তোমার মুজিজা ভাগ্যবতী হলেন বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যাহা ছিল চরণ সঁপিয়া দিল, করিলেন নবী আপনাকে আপনজন। চিল্লা বলুন ঠিক কিনা? বলতেছিলাম, মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে মসজিদের ইমামের কাছে গেলেন যে হুজুর, একটু জানতে চাই আমার সন্তান কবরে কোন হালতে আছে, একটু দেখতে চাই, একটু তকদির করে দেন। হুজুর বললেন, হাসান বসরির কাছে যান, আল্লাহর ওলি তিনি বলতে পারবে আপনার মেয়ে কোন অবস্থা আছে। মা মা গো কানতে কানতে পাগল হয়ে যায়। মসজিদের ইমামের কাছ থেকে তিনি চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে যাই না মাঝে দাঁড়ায় নামাজ আদায় করে সেজদায় গিয়ে কান্দে, বাবু আমার সন্তান কোন হালতে আছে। যাই না মাঝে দাঁড়ায় গেলাম, মুছাল্লায় দাঁড়াইয়া, ও মাবুদ আমি একটু দেখতে চাই আমার মা কেমন আছে, কবরের মধ্যে কোন হালতে আছে গো, তুমি একটু দেখা দাও। এবার মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। এইবার ডাক দেয়, সোনামণি আমি মারে রেখে কোথায় লুকাইলি? আমি ঘরে বসতে পারি না, খাবার বসতে গিয়ে মা গো তোমার কথা মনে পড়ে। মনে হয় আমার মেয়ে বলবে, মা গো আমাকে ভাত দাও, আমাকে গোস্তের টুকরা দাও, এটা নাকি বলবে গো, এই জন্যে আমি অপেক্ষা করি। কিন্তু আমার ধারণা ভুল, আমার কন্যা সন্তান আমাকে মা মা বলে ডাকে না। এইবার ইমাম সাহেবের কথা মতো তিনি চলে গেলেন হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা কন্যা সন্তান দীর্ঘ কয়েকদিন ধরে মৃত্যুবরণ করেছেন, একটা মাত্র সন্তান, আমার ছেলে নাই, কিচ্ছু নাই। হুজুর জেনেছি
আপনি জামানার একজন ওলি, জেনেছি আপনি একজন প্রখ্যাত একজন আলেমে দ্বীন। হুজুর, আমার মেয়ে কবরে কেমনে আছে একটু বলে দেন। কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন, চোখের পানি দিয়ে বুকটা ভাসায়া দেয়। ডাক দেয়, হুজুর গো, কোন তকদির আছে নাকি, আমাকে একটু বলে দেন। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন। এবার হুজুর ডাক দিয়ে কয়, ও বান্দি, তুমি এশার নামাজ আদায় করবে সূরা আল নাসা দিয়া। এশার নামাজ পড়ে পাক পবিত্র বিছানায় ঘুমায় যাবা। ঘুমায়া গিয়া তুমি স্মরণ করবা আমার মেয়ে কবরে কেমনে আছে। যখন নিদ্রায় গেছে তখন দেখে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মা একটা চিৎকার মারছে, বাবা আমার সন্তান কবরের মধ্যে আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন দাও দাও করতেছে। মাবুদ গো, ও মাবুদ, আমি কেমনে আমার সন্তানকে যে অবস্থায় আমি দেখলাম, আমি মা হয়ে আমি কেমনে ঠিক থাকি? আমি তো পাগল হয়ে গেলাম। আবার দৌড় মারলেন হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে গিয়ে বললেন, হুজুর, এই অবস্থা দেখলাম আমার মেয়ে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। ডাক দিয়া কয়, হুজুর, কোন পথ অবলম্বন করলে আমার মেয়ে জান্নাতে যাবে? এইবার হাসান বসরি ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দি, তুমি পাগল হইও না, তুমি আল্লাহর রাস্তায় দান করো, বাড়িতে গিয়ে আল্লাহর রাস্তায় দান করো, দেখবা তোমার মেয়ের কবরে রাজা পাল্লা মাফ করে দিবে।